হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা মাধ্যমিক 2026 ক্যান্ডিডেটদের জন্য। তো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, তাই টেস্ট পরীক্ষার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের নিয়ে আসবো। এটা আমাদের সেট 1। তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সারগুলো করো তাহলে কোশ্চেন ব্যাংকের ভলিউম 2 এর যে শর্ট কোশ্চেন আছে সেগুলো সব কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবে। আগের বার যারা এই ক্লাসটা করেছিল তারাও অনেক কোশ্চেন কমন পেয়েছিল, ঠিক আছে? তারাও অনেক হেল্প পেয়েছে। হ্যাঁ, তোমরা আমার ইউটিউব শর্টসে গিয়ে সেরকম ভিডিও দেখতে পারো, যে রেজাল্ট বেরোনোর পরে আমি কিন্তু এরকম অনেক দিয়েছিলাম ভিডিও। ওকে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, এখানে যে নাম্বারিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারিংগুলো দেখো আছে 2.1, 2.2। আমি কেন 2.1, 2.2 দিয়েছি এইগুলো একটুখানি তোমাদেরকে বলে দিই। তোমাদের যখন কোশ্চেন পেপার হবে তখন কিন্তু 1.1, 1.2, তারপরে 2.1, 2.2 এরকম করেই হবে। 2.1 আছে মানে তোমাদের ওই কোশ্চেন পেপারে এই মার্কসের কোশ্চেনগুলো কিন্তু ওই 2.1এই থাকবে, বুঝতে পেরেছো? তার মানে হ্যাঁ, ওর যে মার্কস ডিভিশন আর এর যে মার্কস ডিভিশন সেটা কিন্তু একই। ওকে, তো সেই জন্য আমি দিয়ে রেখেছি এখানে। তো চলো শুরু করা যাক। বায়ুকল টারবাইনে কোন শক্তিতে রূপান্তরিত হয়, বা উইন্ড মিলে বায়ু শক্তি থেকে কি উৎপন্ন হয়? তোমরা অনেকেই দেখে থাকবে যে বায়ু প্রবাহের জন্য কি হয় না, একটা পাখা কিন্তু ঘোরে, তাই না, বায়ুকলে? তাহলে কি হচ্ছে, যে বায়ুর গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। তাহলে তোমরা লিখে নিতে পারো যে বায়ু শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। সেই যান্ত্রিক শক্তিকে আবার আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে আমি এখানে লিখছি বায়ু শক্তি থেকে যান্ত্রিক শক্তি। আচ্ছা, মিথানোজেনেস কি? দেখো, মিথানোজেন্স হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। যেসব ব্যাকটেরিয়া কার্বন ডাই অক্সাইডকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে মিথানোজেন্স বলা হয়। তাহলে কি বলবো, যেসব ব্যাকটেরিয়া CO2 কে মিথেন অর্থাৎ CH4-এ বিয়োজিত করে, CO2-কে CH4-এ বিয়োজিত করে, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হয় মিথনোজেন্স, ঠিক আছে? তো উদাহরণ দিতে বলতে পারে এই ধরনের ব্যাকটেরিয়ার, সেটা লিখে রাখবে এখানে। যদি ওটা দেওয়া নেই উদাহরণটা, হ্যাঁ, উদাহরণ দিতে বলা নেই কোশ্চেনে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি মিথানোকক্কাস, মিথানোকক্কাস, বা বলতে পারো মিথানোব্যাকটেরিয়াম, ঠিক আছে? কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? মনে রাখবে ডিজেলের তাপন মূল্য বেশি কয়লার থেকে। তারপরে দেখো, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে আর এর মাত্রা কত? এটা হবে এরকম, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? তো এই এককে আর এর মান কত? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 2, ঠিক আছে? এই এককে আর এর মান হচ্ছে 2। জেনারেলি মানটা হয় এরকম, মান হয় কত সেটা আমি লিখে দিচ্ছি, 1.9872। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 ধরা হয়, বুঝতে পেরেছো? আর একটা দেয় যে লিটার এটিএম এককে আর এর মান কত? আচ্ছা, এই আর কি, যারা জানো না তাদের জন্য বলে দিই। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। লিটার এটিএম এককে আর এর মান হচ্ছে 0.082। ওকে, নেক্সট কোয়েশ্চেন। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে উঠলে আয়তন কিভাবে পরিবর্তিত হয়? যখন গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠে তখন আয়তন বাড়ে, আয়তন বাড়ে। সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু কোনটি? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রূপো। হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা কত হবে? যদি উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি হয় তাহলে তলদেশের উষ্ণতা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো কোশ্চেন, মনে রাখবে। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? স্যার, প্রতিসারাঙ্ক বের করার ফর্মুলা তো আমরা জানি, একটু কালিটা চেঞ্জ করে নেবো নাকি? দেখো, মিউ = C/V। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা কত? 3 × 10⁸।
আর এইটা হচ্ছে 2 × 10⁸ 2। হ্যাঁ, এটা তো কেটে গেল, তাহলে 3/2। আর 3/2 মানে কত? 1.5। ব্যাস, একদম সহজ। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো? লিখে নাও। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। কি বললাম? কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকেই বলা হয় বক্রতা কেন্দ্র। ব্যাস, একদম সহজ। বৈদ্যুতিক হিটার কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করে? মনে রাখবে, বৈদ্যুতিক হিটার বিদ্যুৎ শক্তি অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। লিখে নাও, বৈদ্যুতিক শক্তিকে কোন শক্তিতে? তাপ শক্তিতে। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তার হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্কের। বারবার আমি ছেলেদেরকে বলি এইটা, আর এটা উল্টো করে দেয়। ঠিক আছে, উচ্চ রোধের এবং নিম্ন গলনাঙ্কের। ঠিক আছে, ভুলটা কোথা হয়? নিম্ন রোধের আর উচ্চ গলনাঙ্কের করে দেয়, সেটা নয় কিন্তু। ঠিক আছে, মনে রেখো। একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম, ওকে। আলফা রশ্মি কি? লিখে নাও যারা জানো না। আলফা রশ্মি দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দ্বারা গঠিত হিলিয়াম কণার স্রোত। আমি আবারও বলছি, আলফা রশ্মি দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দ্বারা গঠিত হিলিয়াম কণার স্রোত, যার সংকেত He2+। ঠিক আছে, তারপরে নেক্সট, পর্যায় সারণীতে কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি অবস্থান করে? পর্যায় সারণীর 0 শ্রেণীতে, আর দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে। তাহলে লিখবে 0 শ্রেণী বা 18 নং শ্রেণী। 18 নং শ্রেণীটা কোন পর্যায় সারণী? দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী। আর 0 শ্রেণী এটা মেন্ডেলের পর্যায় সারণী। সরি, মেন্ডেলিভ বেরিয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, ঠিক আছে, মেন্ডেলিভই তো। আচ্ছা, মেন্ডেল আর মেন্ডেলিভ নাম দুটো খুব কনফিউশন, তাই না? এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। আর দীর্ঘ পর্যায় সারণীতে বা আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে। মৌলের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়? মনে রাখবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। লিখে নাও, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? খুব ভালো কোশ্চেন। সমযোজী। সমযোজী। আমি আর একটা কোশ্চেন তোমাদেরকে বলে রাখি, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? ফ্লুরিন। মনে রাখবে, কত নম্বর শ্রেণীতে থাকে? 17 নম্বর শ্রেণীতে থাকে। এই ছোট ছোট প্রশ্নগুলো মনে রাখতে হবে। অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলো লেখো। অ্যালুমিনা, যখন অ্যালুমিনা তড়িৎ বিশ্লেষণ হয় তখন তড়িৎদ্বারে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেগুলো লিখতে বলেছে। আচ্ছা, অ্যালুমিনা সংকেত কি? Al2O3। এটা প্রথমে বিয়োজিত হয়, উৎপন্ন হয় 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস। হবে? বেশ। তারপরে ওহো, এখানেও নয়, এটা এইখানে হবে 3O2 মাইনাস। ঠিক আছে, এইটা কি? এটা বিয়োজন। এটা লিখে দেবে পাশে, এটা বিয়োজন। এইবার আমি দুটো বিক্রিয়া লিখবো, একটা অ্যানোড বিক্রিয়া, একটা ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, ক্যাটায়ন ক্যাথোডে যাবে আর অ্যানায়ন অ্যানোডে যাবে। এখানে যেহেতু স্পেস নেই আমি এই জায়গাটাই লিখে দিই। দেখো, প্রথমে কি লিখবো? ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড কি হবে? দেখো, এই যে ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন হচ্ছে Al3 প্লাস।
তাহলে এই 2Al3+, হ্যাঁ, চলে যাবে ক্যাথোডে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 2Al3+ প্লাস, দেখো এ ক্যাথোডে গিয়ে বলবে কি যে আমার কাছে 3টে করে ইলেকট্রন কম আছে, 3টে করে ইলেকট্রন দাও আমাকে। তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন লাগবে, 3টে করে ইলেকট্রন আর 2টো অ্যালুমিনিয়াম 3+ আছে, তাহলে 6টা ইলেকট্রন নেবে, দিয়ে তৈরি হয়ে যাবে 2Al। আর অক্সিজেন কোথায় যাবে? অক্সিজেন যাবে অ্যানোডে, এটা অ্যানায়ন 3O2-, এ কোথায় চলে যাবে? অ্যানোডে, তাহলে -6E থেকে হয়ে গেল 3O2, ঠিক আছে। ব্যাস, অ্যানোড বিক্রিয়া হয়ে গেল। ক্লিয়ার? তাহলে তোমাকে বলতেই পারে যে এখানে আরেকটা শর্ট কোশ্চেন দিতে পারে যে এই বিক্রিয়ায় অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। ওকে ওকে, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা আমি ইরেজ করে দিলাম। আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। বেশ, নেক্সট কোশ্চেন বলছে যে, এটা তো হলো 2.14, হলো 2.15। মরিচা রোধ করার জন্য লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি। তড়িৎ লেপনের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? খুব ভালো কোশ্চেনটা। ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার হয়, এসি ব্যবহার হয় না, মাথায় রাখবে, ঠিক আছে। নাইট্রোলিম এর সংকেত কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। এটা কিন্তু তোমরা 1 বছর পর পরই কোশ্চেনটা দেখতে পাবে। CaNCN+C, এইটা হচ্ছে নাইট্রোলিমের সংকেত, তাই না? ক্যালসিয়াম সায়ানামাইড, এইটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন, এটা কিন্তু সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। একটি জলাকর্ষী পদার্থের নাম লেখো। গাঢ় H2SO4, ঠিক আছে, গাঢ় H2SO4। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস, মনে রাখবে। ডুরালুমিন এর একটি ব্যবহার লেখো। দেখো ডুরালুমিন কার সংকর ধাতু বলো তো? ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, ঠিক আছে। এবার এই ডুরালুমিন খুব হালকা, বুঝলে। এই হালকা হওয়ার জন্য বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। লিখে নিও, বিমানের কাঠামো বা মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয় ডুরালুমিন। কিসের সংকর ধাতু বললাম? অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম চূর্ণ। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয় বিচারক পদার্থ হিসাবে। CH3CH2OH যৌগটির একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। দেখো এই CH3CH2OH এটা হচ্ছে এর যে মানে সমাবয়ব, তার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। সমাবয়ব মানে কি? দেখতে একই রকম কিন্তু ভেতরের গঠনটা আলাদা। যদি ডাইমিথাইল ইথার দেখো, তাহলে তুমি এরকম দেখতে পাবে CH3OCH3, বুঝতে পেরেছো? তাহলে এখানে ইথার গ্রুপ আছে আর এইটাতে কি আছে? অ্যালকোহল গ্রুপ আছে, কিন্তু দেখতে একই রকম। কেন দেখতে একই রকম বলি, তুমি যদি এর সংকেত লেখো কটা কার্বন, 1টা 2টো, তাহলে C2H6O। এইটাও দেখো C2H6O, দুটোই C2H6O, কিন্তু এর গঠন সংকেতটা আলাদা, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে ডাইমিথাইল ইথার, তোমাকে লিখতে হবে নামটা আর এই গঠন সংকেতটা তোমাকে দিয়ে দিতে হবে, তাহলেই উত্তর হয়ে গেল। দেখো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আজকে আমরা এতটাই করব, আমাদের সেট কমপ্লিট। ওকে, সেট 1 কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর এই পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলেও কমেন্ট সেকশনে জানিও। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।